গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 21শে মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো 2024 সালে 30তম সুলতান আজলান শাহ হকি ট্রফি কে জিতেছে? উত্তর হবে জাপান। এই জাপান 2024 সালে 30তম সুলতান আজলান শাহর হকি ট্রফি জয়লাভ করেছে। এই সম্পর্কে জেনে নেব। ফাইনালে পেনাল্টি শুট আউটে পাকিস্তানকে 4-1 গোলে পরাজিত করে জাপান তাদের প্রথম সুলতান আজলান শাহর হকি ট্রফি জিতেছে। মালয়েশিয়ার ইপিহো শহরে আজলান শাহ স্টেডিয়ামে ফাইনাল খেলাটি হয়েছিল। 2024 সালে 30তম সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী 6টি দল যেমন জাপান, পাকিস্তান, কানাডা, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড এবং স্বাগতিক দল অর্থাৎ নতুন দল মালয়েশিয়া অংশগ্রহণ করেছিল। এছাড়াও এখানে পাকিস্তান 3বার সুলতান আজলান শাহ ট্রফি জিতেছে, 1999 সালে, 2000 সালে এবং 2003 সালে। এছাড়াও অস্ট্রেলিয়া 10 বার এই সুলতান আজলান শাহ ট্রফি জিতেছে। 1983 সালে জিতেছে, 1998 সালে, 2004, 2005, 2007, 2011, 2013, 2014, 2016 এবং 2018 সালে। মোট 10 বার অস্ট্রেলিয়া এই ট্রফিটি জিতেছে এবং পাকিস্তান জিতেছে মোট 3 বার। নেক্সট, গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড 2024 এটি পেলেন কে? উত্তর হবে পবন সিন্ধি। এই পবন সিন্ধি গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড 2024 এ পুরস্কারটি পেয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। সম্মানিত সাধু, মাহাতো এবং সাধুদের অংশগ্রহণে একটি অনুষ্ঠানে পবন সিন্ধিকে মর্যাদাপূর্ণ গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড 2024 এ প্রদান করা হয়েছিল। সমাজে অসাধারণ অবদান এবং মানবতার সেবা নিযুক্ত থাকার জন্য তাকে এই পুরস্কারটি প্রদান করা হয়। নেক্সট, আদানি গ্রিন এনার্জি এর থেকে বিদ্যুৎ কেনার জন্য 20 বছরের চুক্তি করল কোন দেশ? উত্তর হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আদানি গ্রিন এনার্জি এর থেকে বিদ্যুৎ কেনার জন্য 20 বছরের চুক্তি স্বাক্ষর করেছে। এই সম্পর্কে জেনে নেব। এই আদানি গ্রিন এনার্জি লিমিটেড হলো একটি ভারতীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি কোম্পানি যার সদর দপ্তর রয়েছে আহমেদাবাদ, গুজরাটে। সিইও রয়েছে অমিত সিং, সদর দপ্তর আহমেদাবাদ, প্রতিষ্ঠাতা গৌতম আদানি এবং প্রতিষ্ঠিত হয়েছিল 23শে জানুয়ারি 2015 সালে। নেক্সট, কান ফিল্ম ফেস্টিভ্যাল 2024 ভারতীয় প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়েছে। এটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে? উত্তর হবে ফ্রান্সে। ফ্রান্সে কান ফিল্ম ফেস্টিভ্যাল 2024 ভারতীয় প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়েছে এবং এটি ফ্রান্সেই অনুষ্ঠিত হচ্ছে। এই সম্পর্কে জেনে নেব। ফ্রান্সে 77তম কান ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে, যেখানে ভারতীয় প্যাভিলিয়নও উদ্বোধন করা হয়েছে। ভারত সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্র দ্বারা প্রতি বছর মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্যাভিলিয়ন আয়োজন করা হয়। এটি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় জাজু এবং ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত জাভেদ আশরাফ। নেক্সট, কোন কোম্পানি তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ AIMS এর জন্য বিশ্বের প্রথম ISO 42001-2023 সার্টিফিকেশন পেয়েছে? উত্তর হবে ইনফোসিস। এই ইনফোসিস তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ AIMS এর জন্য বিশ্বের প্রথম ISO অর্থাৎ 42001-2023 সার্টিফিকেশন পেয়েছে। এই সম্পর্কে জেনে নেব। এই ইনফোসিস তার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাপনা সিস্টেম AIMS এর জন্য বিশ্বের প্রথম ISO 42001-2023 সার্টিফিকেশন পেয়েছে। এই সার্টিফিকেশন TUV ইন্ডিয়া দ্বারাই প্রদত্ত এবং ইনফোসিস বা ইনফি একটি ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা। এটি ভারতীয় অন্যতম পুরনো এবং প্রধান তথ্য প্রযুক্তি সংস্থা। এই ইনফোসিস এর সদর দপ্তর রয়েছে বেঙ্গালুরু এবং বর্তমান সিইও রয়েছে সলিল পারেখ এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 2রা জুলাই 1981 সালে। নেক্সট, কোন বিখ্যাত ভারতীয় ফুটবলার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছে? উত্তর হবে সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী ভারতীয় বিখ্যাত ফুটবলার যিনি আন্তর্জাতিক ফুটবল থেকে নিজেকে অবসর ঘোষণা করেছেন। এই সম্পর্কে জেনে নেব। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন ভারতের সবচেয়ে বিখ্যাত ফুটবলার সুনীল ছেত্রী। আগামী 6 জুন কলকাতায় কুয়েতের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব হবে এবং ভারতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ এটা তিনি খেলবেন। এই সুনীল ছেত্রী 2002 সালে মোহনবাগানের সাথে তার খেলার কেরিয়ার শুরু করেন এবং 2005 সালে এই সুনীল ছেত্রী তার আন্তর্জাতিক অভিষেক করেন এবং পাকিস্তানের বিরুদ্ধে তার প্রথম গোল করেছিলেন। নেক্সট, ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024 জন্য হকি ইন্ডিয়ার সাথে কোন কোম্পানি অংশীদারত্ব করলো? উত্তর হবে কোকা কোলা। এই কোকা কোলা কোম্পানি ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024 জন্য হকি ইন্ডিয়ার সাথে অংশীদারত্ব করেছে।
এই সম্পর্কে জেনে নেব কোকা কোলা ইন্ডিয়ার আনন্দনা ফাউন্ডেশন হকি ইন্ডিয়ার সাথে জাতীয় মহিলা হকি লিগ 2024-এর জন্য অংশীদারত্ব করেছে। এই কোকা কোলা প্রতিষ্ঠিত হল 2009 সালে। সভাপতি রয়েছে দিলীপ তির্কি এবং সদর দপ্তর রয়েছে নয়াদিল্লি এবং সহ সভাপতি রয়েছে অসীমা আলী এবং SVS সুব্রহ্মণ্য গুপ্ত। এছাড়াও আমরা এখানে জেনে নেব এই যে পুরুষ হকি দলের কোচ ক্রেইগ ফুটলটন এবং মহিলা হকি কোচ জানানকে শোভম্যান। নেক্সট, ফোনপে সম্প্রতি কোন দেশে ইউপিআই পরিষেবা চালু করেছে? উত্তর হবে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কাতে ফোনপে সম্প্রতি ইউপিআই পরিষেবা চালু করেছে। এই সম্পর্কে জেনে নেব ডিজিটাল পেমেন্ট পরিষেবা ফোনপে সম্প্রতি শ্রীলঙ্কায় ইউপিআই পেমেন্ট চালু করতে লঙ্কা পে এর সাথে হাত মিলিয়েছে। এই লেনদেনগুলি ইউপিআই এবং লঙ্কা পে ন্যাশনাল পেমেন্ট নেটওয়ার্ক দ্বারা সহজতর হবে। শ্রীলঙ্কা ভ্রমণকারী ভারতীয়রা এই সুবিধাগুলি নিতে পারেন। নেক্সট, কোন কোম্পানি কৃষি ড্রোন সম্প্রতি DGCA থেকে সার্টিফিকেশন পেয়েছে? উত্তর হবে AITMC ভেঞ্চার্স লিমিটেড। এই AITMC ভেঞ্চার্স লিমিটেড কৃষি ড্রোন সম্প্রতি DGCA থেকে সার্টিফিকেশন পেয়েছে। এই সম্পর্কে জেনে নেব AITMC ভেঞ্চার্স লিমিটেড অর্থাৎ AVPL ইন্টারন্যাশনাল কৃষি ড্রোন ভিরাজ এর জন্য DGCA সার্টিফিকেশন পেয়েছে। এই কোম্পানির CEO হিমাংশু শর্মা বলেছেন যে AVPL এর ভিরাজ UAS কৃষি ড্রোন প্রথম ধরনের এটি সার্টিফিকেট পেয়েছে। নেক্সট, মিখাইল মিশুস্টিন কোন দেশে প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হলেন? উত্তর হবে রাশিয়ায়। রাশিয়ার পুনরায় প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন মিখাইল মিশুস্টিন। এই সম্পর্কে জেনে নেব রাশিয়ার রাজধানী মস্কো, মুদ্রা রুবেল, রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। এই ভ্লাদিমির পুতিন 6 বছরের মেয়াদে 7 মে 2024-এ পঞ্চমবারের মতো রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নিয়েছিলেন এবং পুনরায় প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়ে যায় মিখাইল মিশুস্টিন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।